ব্যবসার মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, এই রীতিনীতিকে প্রতিষ্ঠা করার জন্যই নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সম্মানিত মুসলমান ইকরাম, তাহলে অপশন হলো দুইটা, মঙ্গল শোভাযাত্রা নাকি আনন্দ শোভাযাত্রা নাকি বৈশাখী শোভাযাত্রা। তিনটা ক্যাটাগরি হলো। স্পষ্ট বার্তা, কেউ যদি মঙ্গল শোভাযাত্রার নামে মিছিলে বের হয় তাহলে সে মুশরিক, কেউ যদি মঙ্গল শোভাযাত্রার নামে মিছিলে বের হয় তাহলে সে মুশরিক, কেউ যদি মঙ্গল শোভাযাত্রার নামে মিছিলে বের হয় তার ঈমান ভেঙে যাবে। দ্বিতীয় নম্বর হলো, কেউ যদি আনন্দ শোভাযাত্রার নামে মিছিলে বের হয় সে কবিরা গুনাহকারী। যেই ব্যক্তি আনন্দ শোভাযাত্রার নামে মিছিলে বের হয় সে কবিরা গুনাহকারী। যে বৈশাখী শোভাযাত্রার নামে মিছিল বের হয় সে কবিরা গুনাহকারী। যে বৈশাখী শোভাযাত্রার নামে মিছিল বের হয় সে কবিরা গুনাহকারী। আবার বলছি, এক, মঙ্গল শোভাযাত্রার নামে কেউ মিছিলে বের হলে সে মুশরিক, তার ঈমান ভেঙে গেছে। মঙ্গল শোভাযাত্রার নামে মিছিলে বের হয়েছে মানে সে সূর্যকে মঙ্গল দেওয়ার মালিক বানিয়ে নিয়েছে, সে ময়ূর পাখিকে মঙ্গল দেওয়ার মালিক বানিয়ে নিয়েছে, সে হাতির মাথাকে, হিন্দুদের আর এক মূর্তি হলো হাতি, হাতির মাথা অর্ধেক আছে না, হাতির মাথা, এই হাতির মাথা মানুষের মঙ্গল করতে পারে, দেশকে রক্ষা করতে পারে, এই নীতি বিশ্বাস করেই সে মঙ্গল শোভাযাত্রায় গিয়েছে, সে মুশরিক। যে মঙ্গল শোভাযাত্রার নামে ব্যানারে যে ব্যক্তি মিছিলে বের হবে, রাস্তায় বের হবে, সে সূর্যকে সূর্যের দেবতা হিসাবে বের হয়েছে, সে মুশরিক, তার ঈমান ভেঙে গেছে। দুই, আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা নামে কেউ মিছিলে বের হলে সে কবিরা গুনাহকারী, কারণ এইটা ইসলামী সংস্কৃতি নয়, বরং এমন একটা শোভাযাত্রা যেই শোভাযাত্রা ইসলাম বৈধ করেনি। এই শোভাযাত্রার মধ্যে অশ্লীলতা রয়েছে, গান বাজনা রয়েছে, অবৈধপনা রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে, সে হলো কবিরা গুনাহকারী। তাহলে অপশন দুইটা, একটা হলো কোন এক ব্যানারে বের হলে সে মুশরিক হয়ে যায়, ঈমান ভেঙে যায়। দ্বিতীয় নম্বর, কোন এক ব্যানারে বের হলে সে কবিরাগানী হয় কিন্তু কাফের হয়ে যায় না, মুশরিক হয়ে যায় না। বুঝতে পারেন নাই? যার কারণে আমাদেরকে মঙ্গল শোভাযাত্রা ইন্ডিয়া থেকে আমদানিকৃত, হিন্দুদের থেকে আমদানিকৃত এই মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ওটা রাখেন, ওটা ওইদিকে সবাই তাকায় আছে। তাহলে এই মঙ্গল শোভাযাত্রার নামে যেই ব্যানারে যেটা বের হবে এটার বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানের অবস্থান নিতে হবে তার ঈমান রক্ষার জন্য, তার ঈমান রক্ষার জন্য। এই ব্যানারে বের হলে তার ঈমান ভেঙে যাবে, স্পষ্ট। তাহলে এই মুসলিম যুবকরা কেন বের হচ্ছে?